সুন্দর বলতে কি আসলে ঘর কোনো ম্যাটার না ভাই। একটা কথা কই, তোমরা একটু ফিস ফিস কমায়। একটা কথা কই ভাই, একজন বলছে যে টিনের ঘর হলো আপনাদের ঘর সুন্দর, ঘরটা কোনো ম্যাটার না। অনেক আছে বিল্ডিং এ থাকে, অনেক সুন্দর পরিবেশ, মানে ঘর একদম চকচকা ফিটফাট টাইলস করা, কিন্তু ঘর ভর্তি জিনিস, কিন্তু ঘরের ভিতরে ভাই শান্তি নাই। তাইলে এই ঘর দিয়ে আমার লাভ আছে? কিন্তু আমার যদি টিনের ঘর হয় আর আমার যে এখানে ঠিকঠাক মতো আমার ঘুম ধরে, তাহলে তো আমার টিনের ঘরে আলহামদুলিল্লাহ, টিনের ঘরই ভালো। টিনের ঘরে যে আমি শান্তি মতো ঘুমাইতে পারি, টিনের ঘরই ভালো। আর আমার যদি রাজপ্রাসাদ থাকে কিন্তু যদি চোখে ঘুম না থাকে, মনে শান্তি না থাকে, তাহলে ভাই রাজপ্রাসাদ দিয়ে কি হবো কন? বুঝছেন, মানুষ ঘর দিয়ে জাজ করে, আরে ভাই মানুষ চলাফেরা বিবেক দিয়ে ঘর দিয়ে জাজ করে, আরে ভাই বিবেক দিয়ে জাজ করেন যে এই মানুষগুলো কেমনে চলতেছে, আমরা কেমনে চলতেছি। ঠিক আছে, প্রত্যেকটা পরিবারে দেখবেন কাইজা ঝগড়ার শেষ নাই, অশান্তির শেষ নাই। সেই জায়গায় যে সুখে শান্তিতে থাকতে পারতেছে, দুই বেলা খাইতে পারতেছে, এটাই আলহামদুলিল্লাহ। কে? আচ্ছা, বোনার পাড়ায় কেক বিক্রি করেন মানে এর আগে একটা প্রিমিয়াম প্রিমিয়াম ভাব আসে। তো আমরা কিন্তু থাকছিলাম ভালো পরিবেশে থাকছি, আপনারা দেখছেন। কিন্তু আমরা একটা ভালো একটা বাসা ভাড়া নিছিলাম, ওইখানে থাকছি ভাই। কিন্তু বিশ্বাস করেন একটুও শান্তি লাগে না, একটুও শান্তি লাগে না। লাগছে শান্তিতে যে ওরা সাক্ষী আছে। আমি খালি চিন্তা করি মানুষ কিভাবে বিল্ডিং এ থাকে। ঠিক আছে, একটা বন্ধ একটা পরিবেশে, যে পরিবেশে মনে করেন কি হইতেছে না হইতেছে কেউ কোনো খবর জানে না। হ্যাঁ, বাইরের আলো বাতাস ঢোকে না, শুধু অলসতা কাজ করে শরীরের ভিতরে। কেউ কারোর সাথে বনে না, কেউ কারোর সাথে কথা বলে না ভাই। এইভাবে একটা বন্দি জীবন ভাই, মানে এটা আসলে আমাদের দেয়া সম্ভব না, কারণ আমরা মানুষের ভিতরে চলে অভ্যস্ত তো। আচ্ছা, আমি পূর্ণিমা আপুর মতো উচিত কথা বলি, এটা আমার পছন্দ। আর বড় আপুর মতো সরল সহজ সরল আজকাল নাই এই দুনিয়ায়, বুঝছো? করি যাও দাদির কাছে। আচ্ছা, আপনার বড় সাদা মনের মানুষ ভাই, মন কখনো সাদা কালো হয় না, ঠিক আছে? মন সবসময় লাল হার্ট। আচ্ছা, আর বড় আপু বিশেষ করে আপনারে বলতেছি, বাংলাদেশে সম্পূর্ণ নারীরা কিন্তু সবকিছু বাংলা ছবি ডায়লগ দিতেছি। আচ্ছা ভাই, আপনার ছোট আপুর নাচ অনেক ভালো লাগছে। ভিগি ও ভিগি ভিগি মিউজিক এর নাচ অনেক সুন্দর লাগছে আপনাদের দুজনকে। আচ্ছা, কেটা কেটা আমাকে নাচ দেখতে চান কন? আপনাকে লাগে আর একটা ডান্স কভার করবো না। কয়দিন আগে একটা ডান্স কভার করতে গেছিলাম ভাই, ওইটা এমন কঠিন স্টেপ, ওটা নাচতে যায় আমি কয়বার হুসুর খেয়ে পড়ছি, পরে কেছি না আর ডান্স কভার করবো। মনে আছে ওই যে, বুঝছেন? পূর্ণিমাপুর বেবি হলে কি নাম রাখবা প্লিজ বলো, কি নাম রাখবা? নাম অলরেডি আমরা রেখে দিছি, কিন্তু কম যাবো না, আগে কম যাবো না। আগে আসুক তো, মেয়ে হয় না ছেলেই হয়, ওদের নাম রেখে কষ্ট পেয়ে লাভ নেই। ভাই আমি রাজশাহী থেকে দেখতেছি, আপনাদের ভিডিও অনেক সুন্দর লাগছে, আপনাদের জন্য দোয়া শুভকামনা রইল প্রিয় ভাইয়া। আচ্ছা, দ্বিতীয় বিয়ে করার জন্য একটা পাত্রী দেখেন, দেখে দেন প্লিজ। কিছু করার নাই ভাই, এটা এটা ঘটককে জিজ্ঞেস করেন। আচ্ছা, আরে সাদিক আমাদের সাথে জয়েন হয়ে গেছে, যে সিফাত জয়েন হয়েছে বোনাপাড়া থেকে। আমাদের বোনারপাড়ার কিং এখন আমাদের সাথে আছে, মানে বোনারপাড়ার সবচেয়ে বড় কন্টেন্ট ক্রিয়েটর। অনেকে হয়তো তার চিনে থাকবেন। হ্যাঁ, আমি চিনছি সাদিক, ওর নাম সাদিক হলো, ওর আমরা সিফাত নামে চিনি, এই যে আর এস সাদিক, দেখেন আমি লেখছে। ও হচ্ছে বোনারপাড়ার সবচেয়ে বড় কন্টেন্ট ক্রিয়েটর। থরসব বিল্লালও মনে করেন ওর সাথে কন্টেন্ট করে পারবো না। হ্যাঁ, থরসব বিল্লাল তো মিউজিক দিয়ে সারে, মিউজিক ছাড়াই 100 সিফাত তোমারে কিন্তু আমি প্রমোট করে দিলাম ভাই। আচ্ছা, নীল আকাশ।